তুমি মেসেজ চলে আসছে অলমোস্ট 20 মিনিট ago 20 মিনিট yes শিট আজকে আমার চাকরি গেছে না god knows best of luck may I come in sir sir Come. স্যার স্যার আপনি কখন আসছেন স্যার না স্যার কিছু লাগবে স্যার আপনি আমাকে বলেন আমি আপনার সব প্রবলেম সলভ করে দিব স্যার অফিসে যত প্রবলেম আছে স্যার 10:30 30 minutes late on time আসার চেষ্টা করবেন নেক্সট টাইম নক করে আসুন স্যার আপনি তো ফাইন হবে স্যার আমি যখন বড় স্যারের কাছে গিয়ে বলবো আপনি তো চাকরিই থাকবে না স্যার স্যালারি কত 35 35 আমার স্যালারি 1.5 লাখ যদি আমার চাকরি যায় না ওটা নিয়ে যাবো ইয়েস স্যার ইয়েস এটা কি অফিস জাস্ট 10 মিনিটস লেট আমি আর আপনারা কার ফোনে গান প্লে হচ্ছে কার ফোনে I think this song স্যার কোনো সমস্যা স্যার আপনি এখানে দাঁড়িয়ে আছেন গাড়িটা একটু ডিস্টার্ব করছে এই জন্য বেরিয়ে যাচ্ছি স্যার গাড়ি নষ্ট হয়ে গেছে স্যার এটা তো 2 মিনিটের ব্যাপার 2 মিনিটেই প্রবলেম সলভ করা যায় সলিড স্যার এটা তো আসলে টেকনিক্যাল ইস্যু আপনি আসুন কি বলছেন স্যার আমি আপনাকে এরকম একটা নির্জন রাস্তায় একা রেখে চলে যাব যদি কোনো অসভ্য মহিলা এসে আপনাকে টিচ করার চেষ্টা করে আপনি কি করবেন স্যার এর থেকে বেটার আমি এখানে দাঁড়িয়ে আপনাকে প্রোটেক্ট করি এবং আপনাকে প্রোটেক্ট করা আমার রেসপন্সিবিলিটি অদিতি আপনি বাসায় চলে যান আমি আপনাকে আমার বাসায় স্যার আপনার বাসায় নামিয়ে দিই আমি জানি স্যার আপনি অফিস করে এসেছেন আপনি নিশ্চয়ই অনেক টায়ার্ড লাগছে চলুন না স্যার আমি আপনাকে নামিয়ে দিই স্যার আমার মনে হয় মেকানিক আসতে দেরি হবে যেহেতু ম্যাডাম হেল্প করতে চাইতেছে আমার মনে হয় আপনি ম্যাডামের সাথে চলে গেলেই ভালো হবে হি ইজ কমপ্লিটলি রাইট স্যার উঠুন না যদি কিছু মনে না করেন একটা কোয়েশ্চেন করি আপনার কেমন টাইপের মেয়ে পছন্দ মানে কেমন টাইপের মেয়েরা কাপড় চোপড় পরলে আপনার ভালো লাগে ওয়েস্টার্ন শাড়ি পরলে ভালো লাগে ঠিক আছে স্যার শাড়ি ভালো হ্যালো হ্যালো স্যার আমি অদিতি স্যার হাই আমি তো আপনার বাসার নিচে স্যার আপনি একটু কষ্ট করে নামলেই হবে স্যার আর আপনি হাওয়া খেতে ডিরেক্ট আমার বাসা নিতে রাইট সরি স্যার সো কোথায় যাওয়ার প্ল্যান এনিওয়্যার স্যার যেখানে দু চোখ যায় ওকে ওয়াও স্যার আমার আসলে না মনে নেই আমাকে কখন লাস্ট কি এরকম করে সারপ্রাইজ দিয়েছে আপনি বুঝতে পারছেন এখন যদি বাইরে থেকে কেউ আমাদেরকে এখানে বসে দেখে না তাহলে ভাববে কি যে আমি আপনার বয়ফ্রেন্ড এত সুন্দর করে আপনি আমাকে সার্ভ করে দিচ্ছেন আপনার মতো বয়ফ্রেন্ড না প্রত্যেকটা মেয়ের থাকা প্রত্যেকটা ভালো মেয়ে আপনার মতো বয়ফ্রেন্ড ডিজার্ভ আমি লাভ উইথ ইউ অদিতি হয়তো আমি স্ট্রেট কথা বলতে পছন্দ করি ইমোশনস ফিলিংস সবসময় একটু স্ট্রেট ডিল করি আই লাভ ইউর পার্সোনালিটি আমি খুব গুছিয়ে কথা বলতে পারি না বাট যতটুকু পাই ট্রাই করি এক্সকিউজ মি স্যার হয়তো আমি একটা প্রশ্নের উত্তর জানতে এখানে অফিসে যাচ্ছেন না এইচআর কে বলেছে আপনি সিক অফিসে না যাওয়ার রিজনটা কি শুধুমাত্র আপনার সিকনেস নাকি আমি আসলে লাস্ট কয়েকদিন থেকে আমি অসুস্থ অদিতি আপনি আমার বাবার খুব পছন্দের একজন এমপ্লয়ি বাবা যখন ব্যাক করবে কোনো কারণে যদি সে বিষয়টা জানতে পারে আমার ইমেজে কি হবে একটাবার ভেবে দেখেছেন আমি ভেবেছিলাম আপনি খুব ম্যাচিউর একজন না আমার ফিলিংসটা আমি শেয়ার করেছিলাম আপনিও আপনার ফিলিংসটা শেয়ার করবেন এটা আমি আশা করেছিলাম কিন্তু না আপনি ইগনোর করছেন আমি খুব স্ট্রেট কথা বলতে পছন্দ করি শুনতেও 2 বছর আগে নিজের পছন্দের বাসার বাইরে গিয়ে বিয়ে করবো বিয়েটা না টেকেনি কিন্তু তখন যদি আমি আপনাকে এই কথাটা বলতাম যে আমি সেপারেটেড আপনি তো আমাকে জাজ করতেন তাই না স্যার হোয়াটস ইউর স্টেটাস আমি তো স্যার চাইলেও সিঙ্গেল বলতে পারি আমাকে বলতে হয় সেপারেটেড কি করতেন স্যার আপনি তখন যদি ওই মোমেন্টে আমি আপনাকে বলতাম এক্স্যাক্টলি এটাই করতেন স্যার আপনি পাস্ট
এটা আমার কাছে কোনো বিষয় ছিল না হয়তো। মেইন বিষয়টা কি জানেন, যে ইমোশনটুকু, যে ফিলিংসটুকু আপনি আমার প্রতি শো করেছিলেন, কমপ্লিটলি ফেক। সব ছেলে একরকম হয় না। সমাজে একটা ছেলেকে দিয়ে সব ছেলেদের মেন্টালিটি আপনি জাজ করতে পারবেন না। চেঞ্জ ইট মিস অদিতি। ম্যাডাম, আমি এইচআর থেকে নিলয় বলছি। বড় স্যার অফিসে জয়েন করছে, আপনাকে ইমার্জেন্সি আসতে বলছে। আমি কালকে অফিসে থাকবো। আপনি কি আর কখন অফিসে আসবেন না? আসবো, বাবা যখন ছুটিতে যাবে তখন। অফিসটা আমার কাছে খুব ভারী একটা জিনিস মনে হয়। ডেফিনেটলি আই উইল কাম। আমার ফিলিংস গুলো কিন্তু ফেক ছিল না। এমন একটা পার্সোনালিটির মানুষ, আপনাকে দেখে যে কোনো মেয়ে ফল করবে। ইউ আর স্মার্ট, হ্যান্ডসাম, ইন্টেলিজেন্ট। আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম ফিলিং সামথিং ফর ইউ, আর আপনাকে বুঝতে দিইনি। আই এম সরি, আই লাভ ইউ, আই রিয়েলি ডু। এই সেম কথাগুলো আমার বাবাকে বলতে পারবেন যে আপনি আমাকে ভালোবাসেন? কেন বলতে পারবো না? 100 বার। I love sunrise, right? স্যার আমি অবস্থাকে ভালো। বাবা কি বলছে? স্যার আমাকে রিজাইন দিতে বলবো। সরি, আমার আসলে মাথায় ছিল না যে আমার বাবা মাঝে মাঝে বাচ্চামি করে ফেলে। ডেফিনেটলি আই ক্যান ম্যানেজ। সরি ফর দ্য সিচুয়েশন। আই এম সরি অদিতি। আপনাকে কিন্তু এই চেহারায় ভালোই লাগে, হাসলে একটু বেশি লাগে। সরি। মানে হচ্ছে যে তুমি আমার ছেলেকে ভালোবাসো, তাই তো, পছন্দ করো, কিন্তু তার আগে থেকে আমি তোমাকে পছন্দ করি। আমি পরিকল্পনা করে কিন্তু সিঙ্গাপুরে গিয়েছি। হ্যাপি ফর এভরিথিং।